নমস্কার, কেমন আছেন সবাই? মোমেন্ট অলিভিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এসেছি রান্নাঘরে। সকালে যা যা কাজ ছিল সব করে নিয়ে তারপর চলে এলাম আমি একটু ঘুগনি করব, তো মুড়ি খাওয়ার জন্য। আর রবিবার মানেই আলাদা করে কিছু করতে ইচ্ছে করে না, ওই মুড়িই খেয়ে নিই, কিছু একটা সবজি করে নিই। এমনি বাকি দিনে কি হয়, মানে সকালে ভাত তরকারি করার জন্য আর আলাদা করে মুড়ি খাওয়ার জন্য মানে স্পেশালি কিছু করা হয় না। তো ওই প্রত্যেক দিন মানে ওই যা হয় সবজি ওটা দিয়ে খাওয়া হয়, না তো বেগুন পোড়া শসা এইসব দিয়ে। তো আমি আজকে একটু ঘুগনি করব ভেবেছিলাম, একটু পরোটা বা লুচি করব। অভি বলল না, এখন যা গরম পড়েছে ওইসব খাবো না, মুড়িই খাবো। তার আরও একটা কারণ হচ্ছে আমরা হচ্ছে মেদিনীপুরের মানুষ। তো মেদিনীপুরের মানুষ মানে মানে থাকি কলকাতাতে, সেটা আলাদা কথা, কিন্তু কি বলুন তো, এই তো জন্মস্থান মেদিনীপুর, তো তার জন্য মুড়িই ভালো লাগে, তার থেকে ভালো মুড়িই খেয়ে নিই। তো যেমন বলা তেমনি কাজ, একটু মটরটা ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, তো এখন এটাকে করে নিচ্ছি, সবারই খাওয়া হয়ে যাবে। আমাদের অলিভিয়াও আগে খেত না, এখন কিন্তু একটু একটু মুড়ি খেতে শিখে গেছে, দেখছে আমরা খাচ্ছি, তো ওই জন্য ও এখন একটু একটু করে খেয়ে নেয় সকালবেলা। আর ওই সুজি ওটস ওইসব খেতে চায় না। তো চলুন, গল্প করতে করতে আমার এইদিকে ঘুগনিটা হয়ে গেছে, এখন অলিভিয়াকে খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। জানেন তো, আমি এদিকে ঘুগনি করতে এলাম আর অভি বেরিয়ে গেছে বাজারে। তো যতক্ষণে বাজার করে আসবে ততক্ষণে অলিভিয়াকে আমার খাওয়ানো হয়ে যাবে, আর সাথে সাথে আমিও একটু খেয়ে নেবো। কিন্তু তারপরে তো বাকি কাজ থাকে, রবিবার মানে হাজার কাজ। যতই ভাবি যে না রবিবার দিনটা একটু ছুটি হবে যেহেতু রান্না বান্না থাকে না, কিন্তু না, বরং বাকি দিনগুলোই বেশ ভালো হয়, সকাল সকাল রান্না হয়ে যায়, সারাদিনটা চাপ কম থাকে। কিন্তু এই রবিবার মানেই সকাল থেকে শুরু হলো, দুপুরে রান্না ভাত খাওয়া দাওয়া কাচাকাচি, মানে হাজারটা থাকে আর কি। তো চলুন আগে অলিভিয়াকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপর ওকে স্নান টান করিয়ে দিয়ে ওকে বসিয়ে দেবো, তার পাপার সাথে খেলা করবে। তারপর যাব আমি রান্নাঘরে, মানে আবার দুপুরে রান্না, মানে চান টান করে এসে দুপুরে রান্না করব। অলিভিয়া কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছ? কি আনবে? কি আনবে? হ্যাঁ, চিকেন আনবে? আর কি আনবে? মাছ? কি মাছ? চিংড়ি মাছ? ওলে বাবালে, আর আমার জন্য কি আনবে? আমি তো মাছ খাই না, আমার জন্য কি আনবে? হ্যাঁ, ভেবে বলছে কি আনবে। হ্যাঁ, পাপা তো খায়, পাপা খাবে, আমি কি খাবো? আমি কি দিয়ে ভাত খাবো? না, আমি মাছ খাই না। বেগুন? ওলে বাবালে, আর কি আনবে? যাও তাহলে, পয়সা নিয়েছো? নিয়েছো? যাও তাহলে যাও। অলিভিয়া বাজার যাচ্ছে, বাজার করতে। বাই। বাজার যেতে নেই, বাজার যেতে নেই। ছোট বেবিদের বাজারে লোকগুলো ধরে নেবে, লোকগুলো ধরে নেবে বাজারে, ছোট বেবিদের যেতে নেই, লোকগুলো ধরে নেবে কিন্তু। এইদিকে বাজার থেকে চলে এসছে আর নিয়ে এসছে কুমড়ো ফুল চিকেন, এনেছে অনেক কিছুই সবজি, কিন্তু জানেন তো আজকে আর বেশি কিছু করা যাবে না, বেলা হয়ে গেছে। তো শুধু চিকেনটা করব আর একটু এই কুমড়ো ফুলগুলোকে ভেজে দেবো, তাহলেই মানে খাওয়া হয়ে যাবে আর কি ভাত। তো চলুন এগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে তারপর সব কিছু গুছিয়ে আবার মানে কথা বলছি। চিকেন মানে কি বলুন তো, আলাদা করে আর করি না অলিভিয়ার জন্য, একসাথেই করে নিই, একটু তেল মশলা কম দিই আর হচ্ছে লঙ্কাটা কম দিই, একটা দুটো কাঁচা লঙ্কা দিলেও খেয়ে নিতে পারে, তার জন্য আর আলাদা করে করতে হয় না। আগে আলাদা করে করতাম ওর জন্য, একবারেই লঙ্কা ছাড়া, যখন আর একটু ছোটো ছিল। তো কথা বলতে বলতে এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে, ভাতও বসিয়ে দিয়েছি আর মশলাটাও কষিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে করে নেবো। রান্না করতে আমার ভালোই লাগে, কিন্তু কি বলুন তো, প্রত্যেক দিন সকালে সেই ঘুম থেকে উঠে মানে কি বলবো, আর ভালো লাগে না। প্রত্যেক দিন একই কাজ, একই ডিউটি, সকালে থেকে উঠলাম, রান্নাঘরে চলে এলাম, রান্না করলাম, সেই খাওয়া দাওয়া ঘুমানো, ওইসব আর ভালো লাগে না। অভিকে বলছি যে প্রত্যেক দিন তোমরা অফিস যাও, খারাপ লাগে না? কিন্তু আমার প্রত্যেক দিন রান্নাঘরে যেতে, রান্না করতে ভালো লাগে, খারাপ লাগে না। কিছুদিন কিছু না রান্না করলে মনে হবে ভালো কিছু, আজকে কিছু রান্না হলো না, ভালো লাগছে না, রান্না করি, তো ওটাই আর কি। তো ওকে বলি যে তুমি প্রত্যেক দিন অফিস যাচ্ছ, তোমার ভালো লাগে মানে খারাপ লাগে না? বলছে কিছু করার নেই, লাগলেও তো যেতে হবে। আমারও তো সেই অবস্থা আর কি, খারাপ লাগলেও তো করতে হবে, ওটাই তো আমার ডিউটি, অফিস। চলুন
এবার বড়াগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে নিয়ে নিয়েছি একটু চাল, মানে আতপ চাল বেটে নিয়েছি, ওর মধ্যে হলুদ, লবণ স্বাদ মতো, আর একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ওটাকে ভেজে নিচ্ছি আর কি। ওই ফুলগুলো গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে টেস্টটা খেতে। ওই কুচিয়ে আমি বেসন দিয়ে বড়া করি না, এটা আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিয়েছি। ওইরকমভাবে বানাবেন, টেস্টটা দারুণ হয়। এটা আমার মা করে এইভাবে, তো আমার ভালো লাগে বেশ। এমনি আতপ চাল বেটে ওই এঁচড় বড়া করলেও ভালো লাগে, মানে এঁচড়টাকে একটু ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিতে হবে পাতলা পাতলা করে, দিয়ে ওই এরকম বেটার করে মাখিয়ে ভাজলে দারুণ টেস্ট হয়, মানে মুচমুচেও হয় আর ভালোও লাগে। বেসন দিয়ে ওই কুমড়ো ফুলের বড়াটা আমাদের হয় না, মানে ভালো লাগে না ওটা আর কি। তো যাই হোক, একদিন বানিয়ে দেখবেন, বেশ টেস্ট হয় কিন্তু খেতে। আমাদের অলিভিয়াও খুব পছন্দ করে। তো আমি এখানে একবার বড়াটাকে ভেজে নিয়েছি, এটা আর একবার দিচ্ছি আর কি। তো চলুন এগুলোকে ভেজে নিই। তারপরে মানে রবিবার হলেও ভাবি যে একটু গরম গরম করব, সবাই মিলে খাবো, কিন্তু সেটা আর হয় না। এখন মানে ও ঢুকেছে বাথরুমে, কখন বেরোবে জানি না। তো এখন গরম গরম বড়াগুলো ভেজে খেলে দারুণ টেস্ট হতো, তাই না? কিন্তু না, কেয়ার করা যাবে, আমি ভেজে রাখি। এদিকে বসিয়ে দিয়েছি ডাল, মানে চিকেনটাকে কষা কষা করেছি আর বড়া ভেজে নিচ্ছি কুমড়ো ফুলের, আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। অলিভিয়া যেহেতু হচ্ছে ওই গ্রেভিটা খেতে পারবে না, খায় না আর কি, খেতে পারবে না, ও ইচ্ছে করে খায় না দুষ্টুটা, ওই বড়া ভাজা আর একটু চিকেনটা খাবে আর কি। ওই আলু গ্রেভি ওই সব ভাতে মাখিয়ে খাবে না, আর একটু তার জন্য ডাল বসিয়ে দিলাম। তো চলুন দেখি কি করছে ওদিকে অলিভিয়া। বড়া ভাজতে ভাজতে কড়াইটা বন্ধ করে আমাকে ছুটতে হলো আখের রস আনতে। মানে মেয়েটা মাথা খারাপ করে দেবে, বললাম না অভি বাথরুমে ঢুকেছে, ও তো স্নান করতে ঢুকে গেছে বাথরুমে। তো মানে শুনতে পেয়েছে আমাদের কোয়ার্টারে প্রত্যেক রবিবার আখের রস বিক্রি করতে আসে। ওই যে যখন এটাকে চাকিটাকে ঘোরায় তখন হচ্ছে ঘুঙুরটা টুং টুং করে আওয়াজ করে, উফ বাপরে, ওইটা শুনতে পেলে ও মাথা খারাপ করে দেবে। ও রীতিমতো বারান্দায় গিয়ে গড়ছিল আর কি, আমি জুস খাবো বলে। আমি কড়াইটা গ্যাসটা বন্ধ করে দিয়ে হচ্ছে আমি ওকে নিয়ে গেলাম আখের রস আনতে। মাথা খারাপ করে দেয় প্রত্যেক দিন রবিবার। ঠিক আছে, রাস্তাঘাটে যেখানে দেখবে, আপনারাও তো হয়তো দিনে জেনে গেছেন যে ও আখের রস খেতে প্রচণ্ড ভালোবাসে, মানে ওকে নিয়ে যেতেই হবে আর কি, এরকম একটা ব্যাপার। না হয় ও ঘরে কাউকে থাকতে দেবে না, মানে কান্নাকাটি করে গোড়াগড়ি করে এবারে একাকার অবস্থা। দিয়ে আমি গিয়ে এনে দিলাম, ওই যে খাচ্ছে এখন। এই যে রবিবার দিন ওর ভাত খাওয়া ভালো করে হয় না, এই যে এখন আখের রসটা খেয়ে নিচ্ছে, ভাত খাবে কি না তার সন্দেহ। মানে কি বলবো আর, মানে এতটা ভালোবাসে, মানে ভাবনা চিন্তার বাইরে। ও এমনি ডাবের জল দিলে খাবে না, ডাবের জল ওর পছন্দ নয়। ওর পাপা এনে দিয়েছিল দুদিন, যে ও তাহলে ডাবের জল খাবে। ও যেহেতু জুস খেতে ভালোবাসে, হ্যাঁ, আর একটা ভালোবাসে ওআরএস, যেটা লিকুইড ওআরএসটা হয় না, প্যাকেটের মধ্যে থাকে, ওইটা ভীষণ মানে ভালোবাসে আর কি। আর এই আখের রসটা, উফ, আর আইসক্রিম, যদি কোনো নাম একবার শুনে নিয়েছে যে আইসক্রিম এসছে বা আইসক্রিম খাবে, উফ বাপরে বাপ, সে মানে একাকার কাণ্ড। আর চকলেট, এই সব জিনিসগুলো তার মানে ভীষণ পছন্দ। দেখেছেন কেমন লাফাচ্ছে, যে ভালো লাগছে আমার আর কি, ওটাই বলে বোঝা। এখন 2:30 বাজে, ভাত খেতে বসেছি। যাই হোক, আমরা ভাতটা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। বাই।